বন্ধুরা, আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাঙালির খুবই জনপ্রিয় এই রেসিপি। তো আমি যেভাবে রান্না করছি সবাই কিন্তু দেখতে হবে সেই রান্নাটা আমি কী করে করছি, নাহলে কিন্তু বুঝতে পারবেন আমি রান্নাটা কেমন করে করবো। তো রেসিপিটি পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো প্রথমে মুগ ডালগুলো সুন্দর করে ভেজে তুলে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। এখন মুগ ডালগুলো কড়াইতে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। ডালগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আমি এই কড়াইতেই সর্ষের তেল দিয়ে মাথাগুলো ভেজে নেব। সর্ষের তেল, আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করছি, তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও রান্না করতে পারো। আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন ডালগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। আর এইদিকে মুগ ডালগুলো আমি একটু একবার ভালো করে ধুয়ে নেবো। যদি আমি 2-3 বার ধুই তাহলে মুগ ডালের যে গন্ধটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি একবার ধুয়ে নেবো খুব ভালো করে। একটু নাড়াচাড়া করে দেবো। এবার ডালগুলো সিদ্ধ করতে আমার 20-25 মিনিট সময় লাগবে। উঠেছে ডালে, সেটা আমি ফেলে দেবো। এখান থেকে কিছুটা গরম জল আমি তুলে রেখে দেবো। ডালটা সিদ্ধ করে নিয়েছি, এখন একটু হাতার সাহায্যে ঘেঁটে দেবো। ডাল আমি হাতার সাহায্যে একটু ঘেঁটে নিয়েছি, এখন তুলে রেখেছিলাম যে গরম জল সেটা দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। ডালটা আমি একটু ফুটিয়ে নেব। ডালটা আমি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচি করে রাখা রসুন কুচি, আদা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো লঙ্কা কুচি, টমেটো কুচানো। ভালো করে একটু মিশিয়ে নেব। আমি দুটো দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, আছে জিরে গুঁড়ো। আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আমি ডালে দিয়েছিলাম তাই মশলাটা আমি অল্প করে দিলাম। হলুদ গুঁড়ো, আমি খুন্তির সাহায্যে মাথাটা একটু ভেঙে ভেঙে দেবো।
মাথার সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ডাল। ডালটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো লাস্টে একটু ঘি। হয়ে গেছে মুগ ডাল দিয়ে মাছের মাথা। আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানেই আমি এখন শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।